স্কুলের সবাই একসময় তাকে নিয়ে হাসাহাসি করত। তার একটাই সমস্যা, তার কোকড়া চুল। এই চুলের কারণে সবাই ধরে নিত তার একটি সমস্যা, তার কোকড়া চুল। এই চুলের কারণে সবাই ধরে নিত সে কখনো কারোর পছন্দ হতে পারবে না, তার জীবন ভালোবাসা ছাড়া কাটবে। কিন্তু আসলে গল্প যা এমন ছিল না। সিরি নামের এই মেয়েটা ছোটবেলা থেকেই খুব হাসিখুশি আর সাহসী ছিল। সে প্রথম প্রেমেও পড়েছিল খুব সহজভাবে। সে তার পছন্দের ছেলেকে সাহস করে ভালোবাসার কথা বলে। ছেলেটাও প্রথমে আগ্রহ দেখায়, কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। মাত্র দুদিনের মাথায় ছেলেটা স্কুল বদলে চলে যায়, কোনো কিছু না বলেই। আর সেখানেই সিরির প্রথম হার্টব্রেক শুরু হয়। সময় যেতে থাকে, আর সিরির সবচেয়ে বড় ইনসিকিউরিটি হয়ে দাঁড়ায় তার চুল। তার যমজ বোনের চুল ছিল একদম সোজা ও সুন্দর, আর সিরিরটা আরও বেশি কোকড়া হয়ে যাচ্ছিল। সে নিজেকে সব সময় কম সুন্দর ভাবতে শুরু করে, মনে করতে থাকে সে ভালোবাসার যোগ্য না। এরপর সে আবার কয়েকবার ভালোবাসার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কিছু না কিছু ভুল হয়ে যায়। একসময় সে ভেঙে পড়ে সিদ্ধান্ত নেয়, আমি আর কাউকে ভালোবাসব না। স্কুলে তখন আসে নতুন এক ছেলে, হান। সবার কাছে সে ছিল সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে আকর্ষণীয় ছেলে। সিরি তাকে দেখে অবাক হলেও নিজের অনুভূতি লোকানোর চেষ্টা করে। কিন্তু গল্পটা এখানেই থেমে থাকে না। একদিন সমুদ্রের পাশে ঘটে যায় এক ঘটনা। এক ছেলে পানিতে ডুবে যাচ্ছিল। সিরি তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সমস্যা হল সে ঠিকভাবে সাঁতার বা রেস্কিউ জানে না। ফলে পরিস্থিতি হয়ে যায় অকওয়ার্ড এবং বিশৃঙ্খল। পরের দিন সেই ছেলেটাই স্কুলে নতুন স্টুডেন্ট হিসেবে আসে। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হতে থাকে। ছোট ছোট মুহূর্তে সিরি, হান আর অন্যদের জীবন জড়িয়ে যেতে থাকে। স্কুলে শুরু হয় গসিপ, ভুল বোঝাবুঝি আর লুকানো অনুভূতি। সময় অনেক এগিয়ে যায়। এখন সিরি আর ছোট্ট মেয়ে নেই। সে একজন সফল ইনভেস্টমেন্ট ম্যানেজার, আর ফিরে এসেছে পুরনো কোম্পানিতে কাজ করতে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় সত্য। সিরি আর সেন একসময় স্বামী স্ত্রী ছিল। তাদের সম্পর্ক এখন অতীত, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আরও অদ্ভুত ব্যাপার হল, সিরি জানতে পারে সেন গোপনে একটি কেয়ার হোমে যায়। সেখানে আছে সিরির মা। সেন এখনও নীরবে তাদের পরিবারকে সাহায্য করছে, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। এইভাবেই শুরু হয় এক জটিল গল্প। প্রেম, বিচ্ছেদ, অপরাধবোধ আর নীরব ভালোবাসার গল্প। সবাই স্কুলে তার চুল নিয়ে কথা বলত, হাসত, বিচার করত, আর ঠিক করে দিত এই মেয়েটা কখনো কারো প্রেমিকা হতে পারবে না। কিন্তু তারা জানত না একদিন সেই মেয়েটার জীবন পুরো বদলে যাবে। গল্প শুরু হয় 1999-এ বুসুসানে। নাম তার সিরি, একজন সাধারণ হাসিখুশি মেয়ে। ছোটবেলায় সে প্রথম প্রেমে পড়ে। সে সাহস করে ছেলেটাকে ভালোবাসার কথা বলে। ছেলেটাও আগ্রহ দেখায়, কিন্তু হঠাৎই সে স্কুল বদলে চলে যায়। কোনো বিদায় নয়, কোনো ব্যাখ্যা নয়। সিরি ভেঙে পড়ে। এরপর শুরু হয় তার নতুন সমস্যা, তার কোকড়া চুল। তার যমজ কোণের চুল সোজা, সুন্দর, সবাই তাকে পছন্দ করে। কিন্তু সিরি মনে করে, আমি কি তাহলে কম সুন্দর? এই ভাবনা তার আত্মবিশ্বাস ভেঙে দেয়। স্কুলে আসে এক ছেলে, হান। সবার চোখে সে পারফেক্ট, হ্যান্ডসাম এবং পপুলার। সিরি তাকে দেখেই মুগ্ধ হয়ে যায়। সে ঠিক করে এইবার সে নিজের ভালোবাসা প্রকাশ করবে। একদিন সমুদ্রে দুর্ঘটনা ঘটে। এক ছেলে ডুবে যাচ্ছিল। সিরি তাকে বাঁচায়। তার নাম ইউনসুক। সে চুপচাপ, শান্ত, কিন্তু ভেতরে ভিন্ন কিছু আছে। ধীরে ধীরে সে সিরির জীবনে ঢুকে পড়ে। সিরি জানতে পারে চুল সোজা করতে পারলে সে পারফেক্ট লাগবে। সে টাকা জোগাড় করার চেষ্টা করে, সব কিছু দিয়ে নিজের চুল বদলাতে চায়। কিন্তু ইউনসুক তার পাশে থাকে। ইউনসুক কখনো সরাসরি কিছু বলে না, কিন্তু সে সব সময় সিরিকে সাহায্য করে। তার ব্যাগ বহন করা, তার জন্য দাঁড়িয়ে থাকা, সবই ভালোবাসা। কিন্তু সিরি সেটা বুঝতে পারে না। স্কুল ট্রিপ আসে। সিরি ঠিক করে সে হ্যানকে ভালোবাসার কথা বলবে। সবাই সুন্দর করে জায়গা সাজায়, লাইট, মোমবাতি, সবকিছু পারফেক্ট মোমেন্ট তৈরি হয়। কিন্তু যখন হ্যান সামনে আসে, সিরি হঠাৎ বুঝতে পারে তার হৃদয় আসলে হ্যানের জন্য না, তার হৃদয় ইউনসুকের জন্য। যে মানুষটা তাকে কখনো বদলাতে বলেনি, শুধু গ্রহণ করেছে, সেটাই আসল ভালোবাসা।
ইউনসুক সাহস করে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। সিরি চুপ করে থাকে, কিন্তু সেই চুপ থাকা মানেই উত্তর। সময় চলে যায়, তারা একসাথে হয়, ঝগড়া করে, হাসে, রাগ করে, কিন্তু একসাথে থাকে। সিরি আর ইয়নসুক বুঝে যায়, ভালোবাসা পারফেক্ট হওয়া নয়, বরং একে অপরকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা। চেহারা নয়, চুল নয়, পরিবর্তন নয়, ভালোবাসা হলো বোঝাপড়া। যে তোমাকে তোমার মতো ভালোবাসে, সেই সত্যিকারের মানুষ।